যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তারা কার দল? কার দল? যারা ঈমান এনেছে আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, আর যারা তাগুতের রাস্তায় যুদ্ধ করবে তারা শয়তানের দল, তারা কাফের। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, শয়তানের চেলাচামুন্ডাকে হত্যা করো। ইন্না কাইদা শাইতানে কানা দাঈফা, শয়তানের চক্রান্ত বড় দুর্বল। আমরা মনে করেছি আমাদের নবী আলাইহিস সালাম ছিলেন বড় দুর্বল, না। 10 বছরে 80টা যুদ্ধ করেছেন রাহমাতাল লিল আলামিন। এত গরম নবী আর একজনও ছিলেন না, ঠিক না ঠিক? 10 বছরে কয়টা যুদ্ধ? 80টা। আর আপনারা 53 বছরে করছেন একটা, হেডা ঠেলাই সামলাইতে পারেন না। 53 বছরে কয়টা? একটা। এরে ধরে, হেরে মারে, এরে বানায় এটা, এরে বানায় এটা, আসলে ভুয়া। যাদেরকে ফাঁসি দিয়েছ একজনও অপরাধী ছিল না, অন্যায় ভাবে ফাঁসি দিয়েছ, ঠিক কিনা? অন্যায় ভাবে মেরেছ আল্লামা সাইদিকে। সিরাজগঞ্জ সাইদি সাহেবের সবচেয়ে প্রিয় জায়গার একটি। এটা আমার রাসূলেরও প্রিয় জায়গা হতো যদি রাসূল বাংলাদেশে আসতেন। রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস দুইটা সিরাজগঞ্জে, আমি বলি প্রায়। কয়টা? দুইটা। রাসূলের সবচেয়ে প্রিয় পোশাক ছিল লুঙ্গি। লুঙ্গি কোথায় বানায়? আরো আস্তে কর। আর রাসূলের সবচেয়ে প্রিয় খাবার ছিল দুধ। কোথায়? কোথায় গো? এই গেদা কোথায়? গেদা, সব গেদা। এক বুড়া মানুষের আরেক বুড়া মানুষের কয়, এই গেদা এদিকে আয়। এই বুড়া মানুষ গেদা হইলো কেমনে? কয় আমার ভাতিজা এমনি বুড়ো হয়ে গেছে। চাচার কাছে কোনোদিন ভাতিজা বুড়া হয় না, ঠিক না ঠিক? যেমন বাপের কাছে ছেলে কোনোদিন বুড়া হয় না। ছেলের দাড়ি মোছ পেকে গেছে, তারপরেও বাবে বলে ঠিক মতো খাওয়া দাওয়া করিস, শরীরটার দিকে খেয়াল রাখি, শরীরের যত্নের কথা আর কোনো মানুষ বলে না। কে বলে? বাবা এবং মা। আল্লাহ বাবা মায়ের সম্মান করার তৌফিক আমাদেরকে দান করেন। অনেক মেহমানের নাম আপনারা দিয়েছেন, আমি সবারটা পড়তে পারলাম না। দোয়া করছি আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক। এখানে এসেছেন আমাদের প্রিয় থানা আমির, আমি অনেক ছোটবেলা থেকেই যিনাকে চিনি, এবং আলী আলম ভাই এই সিরাজগঞ্জের সিফা সালার জেলা আমির, অত্যন্ত উঁচু মাপের মানুষ। আমার আব্বাকে তিনি আব্বা ডাকতেন, এতটা ক্লোজ ছিল আমার ফ্যামিলির সাথে। তিনি আমাদের বাসায় রেগুলারই যেতেন। ওনারই সহকর্মী আমাদের আজকের থানা আমির, সম্মানিত থানা আমির। তারপরে আমাদের শওকত স্যার, উনিও জামাতের রোকন, আমার মোশাররফ ভাইও রোকন। এই তুমি কি, তুমি কোন দল বলো? হ্যাঁ, তুমিও ইসলামের শিবিরের। হ্যাঁ, মাশাআল্লাহ, শিবিরের সদস্য ছিল, তাও রোকন। আর আমার প্রিয় ডাক্তার ছাত্র শিবিরের সদস্য, শিবিরের রাজশাহী ইউনিভার্সিটির সভাপতি ছিল। এখন তো বলা যায়, কারণ আমাদের দেশে এখন সব রাজাকার, ঠিক কিনা? ওরা কিছু হইলে কত এটা রাজাকার, হেটা রাজাকার। আল্লাহ কয় দাঁড়া, সারা বাংলাদেশ রাজাকার বানায় দেবো। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছে রাজাকার। কেলকাটার লোকেরাও বলে তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। পাকিস্তানের ওরা বলে তুম কোন মাই কোন, বাংলাদেশ বাংলাদেশ। ওরা রাজাকার কইতে পারে না। রাজাকারকে তোমরা গালি বানিয়েছ, আল্লাহ সবার মুখে মুখে এটাকে অলংকার বানিয়ে দিয়েছেন। ছোট ছোট বাচ্চারা বলে তুমি কে, আমি কে। আমি যাচ্ছি ঢাকা দিয়ে, কিছু 5-6টা স্কুলের বাচ্চা ছোট ছোট, কয় তুমি কে? আমি বললাম আমি তোর বাপ। কয় না, তুমি রাজাকার। আমি বললাম তোমরা কারা? কয় আমরা রাজাকার। এত ছোট ছোট, আমরা রাজাকার। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। রেদাকার, যারা সন্তুষ্ট চিত্তে আল্লাহর জন্য কাজ করে, আল্লাহ তাদেরকে কি বলেন? আল্লাহর ভাষায় তাদের নাম হলো রেদা, কার হলো উর্দু। এই দুইটাকে একখানে করে রেদা কার বানানো হয়েছে। সন্তুষ্ট চিত্তে আমরা যেন আল্লাহর জন্য কাজ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এখানে এসেছেন অনেক ওলামা হযরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক প্রিয় স্যাররা এসেছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা। সবচেয়ে বেশি এসেছেন চাষি ভাইয়েরা, ঠিক কিনা? আর আমার প্রিয় ছাত্ররা, সমন্বয়ের শ্রেষ্ঠ ছাত্ররা, যাদের উদ্দীপনায় বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, এবং এত বড় স্বৈরাচার 41 সাল পর্যন্ত থাকার সব আয়োজন করে নিয়েছে। সামনে আর্মি প্রধান, পুলিশের আইজি, বিমান বাহিনীর প্রধান,
নৌবাহিনীর প্রধান বসে আছেন ওনার হুকুমের অপেক্ষায়। উনি রান্না বাড়া 12 পদের করে বসে আছে, একটু পরেই খাওয়া হইবে। ওয়াকারকে বললো, এই তুই কি করছ? বলছে, ম্যাডাম আমি কি করব? বলছে, গুলি চালা। কয়, এত গুলি আমার কাছে নাই। ওনার গণভবনে 42-40 জন থাকতো রয়ের মেম্বার, তারা এদের মাথায় পিস্তল ধরছে। কয়, গুলি করবি কিনা ক, নইলে এখন তোর মাথা খুলি উল্টিয়ে দেবে। আপনারা নিশ্চয়ই সাক্ষাৎকারটা দেখেছেন ইউটিউবে, তিনি সাক্ষাৎকার দিয়েছেন ওয়াকার। তিনি বলছেন, ম্যাডাম আমার মাথার খুলি যদি উল্টে যায় আপনারটাও থাকবে না, কারণ আমার পিছনে বাংলাদেশের সেনাবাহিনী আছে, ঠিক না ঠিক? আপনারটাও থাকবে না। সাথে সাথে তিনি বললেন, এই আইজি তুই গুলি করস না কেন? কয়, ম্যাডাম কয়জনকে গুলি করব? একজনের বুকে গুলি করলে 100 জন বুকের বোতাম খুলে দেয়। বিমান বাহিনীর উনি বলল, ম্যাডাম উপর থেকে তাকিয়ে দেখি শুধু মানুষ আর মানুষ। সূরা আনফালে আল্লাহ বলছেন, ইয়াকুনিশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমরা যদি 20 জন ধৈর্যশীল হও আল্লাহ 200 জনের উপর বিজয় দান করে দিবে। আমরা এসেছি 20, ওরা দেখেছে 200, ঠিক না ঠিক? বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। বিজয়টা আমাদের নয়, বিজয় দিয়েছেন আল্লাহ। কত মায়ের বুক খালি হয়েছে, কত ভাই বছরকে বছর বাড়ি থাকতে পারে নাই, ঠিক না ঠিক? এই মানুষটা নিজের ঘরে থাকতে পারে নাই। আমার থানা আমির কয়দিন ছিল জানা? মামলা কয়টা ছিল আপনার নামে? 2টা। আপনি তো অনেক ভালো, সহজ সরল। তোমার নামে কয়টা? বাসা ছাড়া। বাসাতেই নাই, মামলা দিব কি? গিয়ে দেখতেছে বাসা ছাড়া। বাসা ছেড়ে দিয়ে চলে গেছে। আমরা আজকে মসজিদের উপর কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। মসজিদ কোরআন শরীফে আছে না নাই? মসজিদে যাবেন তো? মাজার আছে কোরআন শরীফে? মাজার হাদিসের কোন শব্দ মাজার আছে? কথা বলেন না কেন? তো এটা পাইছেন কোথায় আপনারা? সিটাররা। রাসূল বলছেন, মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউদুম মিন রিয়াদিল জান্নাহ। আমার কবর, রাসূল তখন জীবিত, আমার কবর আর মিম্বারের মধ্যখানের জায়গাটা জান্নাতের বাগান। রাসূল কিভাবে জানলেন? মা আয়েশার ঘর যে ওনার কবর হবে কিভাবে জানলেন? জানিয়ে দিলেন কে? আল্লাহ জানিয়ে দিলেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের জন্য ঘর থেকে বের হতেন, দোয়া পড়তে পড়তে যেতেন, আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা, ফি আইনি নূরা, ফি সামঈ নূরা, ফি বাসারি নূরা, ফি আযামি নূরা, ফি মুখি নূরা। اللهم اجعل نورا من فوقي ومن تحتي وعن يميني وعن شمالي ومن امامي ومن خلفي اللهم هب لي نورا، هب لي نورا، هب لي نورا، اجعل نورا في قبري يا ارحم الراحمين। কি সুন্দর দোয়া, যেমন সুন্দর মানুষ তেমন সুন্দর দোয়া, ঠিক না ঠিক? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, সুখে দুঃখে দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি। দুধ খাওয়ান বাইর করবো আজকে। আওয়াজ যদি কম হয় গেদা, আওয়াজ গলা ফাটায়া করতে হইব। আমার নবী এত সুন্দর ছিলেন, যেমন সুন্দর আমল তেমন সুন্দর কাজ, তেমন সুন্দর চেহারা, ঠিক না ঠিক? সারা দুনিয়া বিমোহিত হয়ে পড়তো যে এই নবীকে দেখলে, সেই নবীকেও কাফেররা মারতে ছাড়ে নাই। শরীরের এমন কোন জায়গা নাই রাসূলের যেখান থেকে রক্ত বের হয়নি। পাথরের আঘাতে আঘাতে সারা শরীরকে রক্তাক্ত করে দেয়া হলো। আকাশ থেকে 2 জন ফেরেশতা আসলেন, একজন পাহাড়ের দায়িত্বে, আরেকজন জিবরাইল আমিন। রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দাও, এখনই তায়েফের পাহাড় চাপা দিয়ে এদেরকে শেষ করে দেই। রহমতের নবী কাঁদছেন আর বলছেন, অগফির হাদাল কওম, এদেরকে মাফ করে দেন, ওরা আমাকে চিনে নাই। ওরা চিনে নেই, ওদের পরের লোকেরা চিনবে, ঠিক না ঠিক?
একজন কেউ বদদুয়া করেন নাই, সেই নবীর উম্মত যেন হতে পারি আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন।